গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই এই ঠান্ডায় খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি বাবুকে সঙ্গে নিয়ে শান্তিনিকেতন মেলা। এর আগে আমরা তিনজনে কখনো যাইনি, তো আজকে হঠাৎ করেই প্ল্যানিং করলাম যে চলো, মেলার তো 2-3 দিন পার হয়ে গেল, আজকে আমরা একটু ঘুরেই আসি। তো যিনি আমাদেরকে নিয়ে যাবেন তাকে একটু পেট পুড়ে খাইয়ে দেওয়া হলো। না খাওয়ালে তো মাঝপথে তিনি হঠাৎ করে বাধা সৃষ্টি করতে পারেন, তো সেই জন্য ওনাকে একটু খাইয়ে দিয়ে বেরিয়ে পড়লাম সোজা বোলপুর। দেখো বন্ধুরা, বোলপুরে মেলা যাওয়ার আমার প্রধান কারণ হচ্ছে শীত বস্ত্র কিনতে যাওয়া। তো আজকে যাব, এবং শুধু যাব তাই না, প্ল্যানিং করেছি কয়েকটা মনের মতো জিনিস কিনবো। গল্প করতে করতে আমরা চলে এলাম কিন্তু একেবারে বোলপুর, এবং ফার্স্ট যে গেট সেটা কিন্তু আমরা ইতিমধ্যে পার হয়ে গেছি। আর এই যে আমাদের সেই চিরপরিচিত বট গাছটা, যতবার এই শান্তিনিকেতন মেলায় আসি এই গাছটা কিন্তু পার হতে বেশ লাগে। সামনে দেখো আবারও একটা গেট, জানি না কতগুলো গেট পার হতে হবে, কিন্তু মনে হচ্ছে বাবা এই তো মেলায় ঢুকে পড়লাম, এই তো মেলায় ঢুকে পড়লাম। এই নিয়ে 3খানা গেট পার হলাম, এরপর নিশ্চয়ই মেলায় প্রবেশ করব আমরা। তো চলো যাওয়া যাক। এটাই পার্কিংয়ের জায়গা, কিন্তু ওইদিকে মেন দরজাটা বন্ধ কেন বুঝতে পারলাম না। একটা ছোট গেট দিয়ে আমরা চলে এলাম এই মেলার মাঠে। আর এসে যেটা দেখলাম, সেটা দেখলে আমি কেন, সেটা দেখলে গোটা দুনিয়া অবাক হবে। হাই রে হাই আমাদের কপাল, এতগুলো গেট পার হয়ে আমরা মেলা শুরু হওয়ার আগে এলাম নাকি পরে, সেটাই তো বুঝে উঠতে পারছি না। শান্তিনিকেতনে পৌষমেলা মাত্র 3 দিন, এটা ভাবা যায় বলো তো তোমরা? কিন্তু তবু 1 ঘন্টা স্কুটি চালিয়ে এসেছি, তার মানে এটা নয় যে এসেই চলে যাব। এই ফাঁকা মাঠটাই এক চক্কর দেবো, তারপর বাড়ি যাব। এখানে দেখো ওই মেলার দাদা ভাইয়েরা কার্পেটগুলো গুছিয়ে গুছিয়ে গাড়িতে তুলছে, সেটাও কিন্তু বেশ মন খারাপ করে। দেখো আমাদেরও যে মন খারাপ করছে না তা কিন্তু না, এতটা পথ এসেছি, মন খারাপ তো করবেই, কিন্তু আরও একটা অপশন আছে, তো সেই জন্য মন খারাপটা কিছুটা কাটিয়ে ওঠা যাচ্ছে আর কি। তো অপশনের কথা তোমাদেরকে বলবো, তার আগে চলো আমরা এখন কিছু তো খেতে হবে, মেলায় এসছি কিছুই খেতে পেলাম না তা বললে তো হবে না। কেউ নেই, এই দিদি বাদাম ভাজছেন, তো চলো এই দিদির কাছে একটু বাদাম খাওয়া যাক। বাদাম ভাজা হচ্ছে। মেলা এত তাড়াতাড়ি গুটিয়ে দিল কেন? আরে বাপু, এত জানার দরকার কি, মেলা গুটিয়ে দিল কেন সেটা জেনে তুমি কি করবে বলো দেখি? আমারও জানার দরকার নেই, তোমাদেরও জানার দরকার নেই। তো চলো এখন বাদাম খেতে খেতে যেখানে যাব সেই জায়গাটাতেই না হয় যাওয়া যাক। নাও উই আর গোয়িং টু সোনাঝুরি। বন্ধুরা এখন গেট দেখলেই ভয় লাগছে, এই দেখো সামনে আবার একটা দারুণ গেট। এই যে গোটা রাস্তা আমি ভিডিও করতে করতে যাচ্ছি, অনেকেই ভাবতে পারো যে রাস্তার মধ্যে এরকম ভিডিও করতে করতে যাওয়া উচিত না, সত্যিই উচিত না। কিন্তু এই যে আমার মালিকের জামাটা যে আমি চেপে ধরে রেখেছি না, আমি কিছুতেই ছাড়বো না। ও যদি আমাকে বলে তবুও আমি ছাড়বো না। তো সাবধানতা অবলম্বন করতে করতে কিন্তু আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেছি সোনাঝুরি। সোনাঝুরি আমাদের বেঁচে থাক, এই যে প্রত্যেক শনিবার আর রবিবার আগে হতো, আর এখন কিন্তু প্রত্যেকটা দিন, একদম সারা দিন, সেই সন্ধে পর্যন্ত যখন খুশি তখন আসতে পারো। আর এই যে সোনাঝুরিতে প্রবেশ করা মাত্রই ডুমডুমা ডুমডুডুম ডুডুম ডুমডুমা ডুমডুডুম ডুম, এই যে মাদলের আওয়াজ শুরু হয়, এক একজনের কান ঝালাফালা লাগতেই পারে, কিন্তু অনেকে আবার এই নেশাতেই সোনাঝুরি আসে। আর তাদের সঙ্গে যদি নাচতে পারা যায় তাহলে তো ওরে বাবা জীবন ধন্য হয়ে গেল। শুধু জীবন ধন্য হলো তাই না, মানে তাদের সঙ্গে নাচার সময় ফ্যামিলির আরও যারা মেম্বার আছেন তারা যে ছবিগুলো তুলেছে, উফ ফাটাফাটি সেই ছবি, উফ জীবনের সেরা ছবি বোধহয়। তো চলো তোমাদেরকে সোনাঝুরি হাটটা যতটা সম্ভব হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে নিশ্চয়ই দেখাবো। এটা ওটা কিনবো ভেবে হাত বাড়াচ্ছি, কিন্তু এত এত বেশি বেশি দাম না, খুব বিরক্ত লাগে। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, চলো 2 লাইন করুন।
আমাদের গান শুনে অনায়াসে যারা বাড়ি চলে যান তাদের উদ্দেশ্যে বলবো যে দু একটা জিনিস কম কিনুন, কিন্তু ওদেরকে একটু হেল্প করুন, ওদের পাশে একটু দাঁড়ান। তো চলো, এখানে আমার বাবু একটা গেঞ্জি কিনেছে, গেঞ্জির উপর লেখা আছে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ওই লেখাটা আছে বলেই ওর পছন্দ। কি গো এগুলো কি দিয়ে বানানো? এগুলো আমরা রাঠি থেতো করে টক করে চুষে খেয়ে ফেলে দিই, কিন্তু বিশ্বাস করে এখানে না এলে জানতে পারতাম না ওটা দিয়েও একটা সুন্দর জিনিস তৈরি করা যায়। দেখো বন্ধুরা, পৌষ মেলা বন্ধ তো কি হয়েছে, সারাটা দিন কিন্তু কেটে গেল, সন্ধ্যা হয়ে গেল, বুঝতেই পারলাম না কি করে দিন কেটে গেল। এখন বুঝতে পারছি এই জন্য, কারণ প্রচণ্ড হাতে পায়ে যন্ত্রণা করছে সারা দিন ঘুরে ঘুরে। এবার বাড়ি ফেরার পালা, কারণ এই শীতের সময় সন্ধ্যা হয়ে গেছে মানে বাড়ি ফিরতে উড়ে বাবা জীবন বার হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। অনেক জিনিস দেখানো হলো না, যেমন ভেবেছিলাম ভিডিওটা হ্যানা করব ত্যানা করব তেমনটা কিছুই হলো না। তো যাই হোক, যেটাই হয়েছে তোমরা শেষ পর্যন্ত কিন্তু দেখে ফেলেছো, সুতরাং তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।